প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। উচ্চ মাধ্যমিকের গল্প, নাটক, কবিতা, ভাষা, সংস্কৃতির ইতিহাস, তার সঙ্গে সঙ্গে সহায়ক পাঠ এবং অবশেষে প্রবন্ধ রচনা এবং জীবনী সমস্ত কিছু সাজেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাদের কোন প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা তোমরা এই ভিডিওর শেষেই জানতে পারবে। সেই জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাদের যেগুলো 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে তুলে ধরব। আর সময় নষ্ট না করে এই প্রশ্নগুলোই তোমরা দ্রুত তৈরি করে নাও। আর সময় কিন্তু বেশি দিন তোমাদের সামনে নেই। প্রথম প্রশ্ন, সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। মৌমাছি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। 2, আমি কি তা দেখতে পাচ্ছি নে? কোন প্রশ্নের উত্তরে বক্তার কথা বলেছেন? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 3, ছোট গল্প হিসাবে ভারতবর্ষের সার্থকতা বিচার করো। 4, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 5, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের শেষেই আমি জানাবো কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য সেটা জানতে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে আসবো 6, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত সে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 7, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? তুমি কিভাবে সেই বঞ্চনার উপনীত হয়েছেন? 8, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। 9, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। মন্তব্যটির প্রেক্ষাপট শেখার কবিতা অবলম্বনে আলোচনা করো। 10, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 11, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। কিসের কথা বলা হয়েছে? এর ফলে কি ঘটে? এই অবস্থায় কবি কিসের প্রত্যাশা করেন? 12, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছ এদের সম্পর্কে কবির মনোভাব আমি দেখি কবিতা অবলম্বনে আলোচনা করো। এখানে একটা শব্দ মিস্টেক আছে। 13, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর সঙ্গে থাকো, তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি, যেগুলো তোমরা করলে 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য 100% এখান থেকে কমন পেয়ে যাবে। 14, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? 15, নানা রঙের দিন একাঙ্ক নাটক কী হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। 16, নানা রঙের দিন নাটকের সমাপ্তির তাৎপর্য আলোচনা করো। 17, বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করে এর মর্মত্ব আলোচনা করো। 18, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও।
এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 19 চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কবি এই মন্তব্যের মধ্য দিয়ে কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন আলোচনা করো। 20 চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। 21 শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ দাও। 22 প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 23 রূপতত্ত্বের সংজ্ঞা দাও, তার আলোচনা বিষয়টি স্পষ্ট করো। 24 বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 25 বাংলা গানের ইতিহাসে মান্না দের অবদান আলোচনা করো। 26 ভাইয়া গান কোথায় কোথায় প্রচলিত? এই গানের বৈশিষ্ট্য লেখো। 27 বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সঙ্গে তোমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। তারপরে আসবো পরের প্রশ্ন। 28 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 29 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 30 বাঙালির ক্রিকেট সংস্কৃতির পরিচয় লিপিবদ্ধ করো। এই যে 30টি প্রশ্ন তোমাদের গল্প, নাটক, কবিতা বা প্রবন্ধ যেখান থেকে দেওয়া হলো, এই প্রশ্নগুলো করলেই তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।